জি, আদিব, ডাক্তার শাহিন তো অনেকবারই খেলার প্রসঙ্গ বলছিলেন যে একটি খেলা নিশ্চয়ই চলছে এবং কারা খেলছে আসলে এই খেলার না, এখানে শান্ত অদৃশ্য ভাইয়ের কোনো যে কিছু কি আসলে? বক্তব্যের বিষয় যেটি বললেন সেটি হচ্ছে যে আমার কাছে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশের গত 9 মাস বা অভ্যুত্থান পরবর্তী যে হচ্ছে রাজনৈতিক পরিক্রমা, এখানে এখন বহিঃশক্তির খেলার আসলে খুব কম। কারণ যদি বহিঃশক্তিরা খুব বেশি খেলতে পারতো তাহলে তারা সর্বোচ্চ মাথায় হাত বুলানো, তাদের ওই স্যাংশনের জন্য হচ্ছে 2024 সালের হচ্ছে ধরেন যে নির্বাচন, সে নির্বাচন সুষ্ঠু হয়ে যেত, আন্দোলনে করতো, এইগুলো এখন নাই। কারণ বাংলাদেশের মানুষ 5ই আগস্ট তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এখানকার দিল্লি, ওয়াশিংটন, বেইজিং, মস্কো কিংবা হচ্ছে যেই রাষ্ট্রই বলুন না কেন, কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিংবা ডোনার শক্তি, যাদের যত ধরনের সেগমেন্ট কিংবা আছে, তাদের কোনো ধরনের রক্তচক্ষু করা কিংবা হচ্ছে তাদের খুব বেশি ভূমিকায় হচ্ছে জনগণ না, বরং জনগণ কিন্তু স্বৈরাচার সরাইছে তাদের। যখন দেখছে জনগণ খুব বেশি এগিয়ে যাচ্ছে তখন অনেকে ধরেন পাশ থেকে ঠিক আছে এখানে সবারই একটা সম্মিলিত সম্মতি ছিল, কিন্তু এই যে স্বৈরাচার যে উৎখাত করেছে সেই জায়গাটির থেকে এটি নাই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আর ফ্যাসিবাদের মতন কিন্তু এক ধরনের কনসেন্ট্রেশনের মতন নাই শিক্ষার্থীদের জায়গা থেকে। ফলে দেশ, রাষ্ট্র, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে কেউ ষড়যন্ত্র করে, সেটা ক্যান্টনমেন্ট হোক, সেটা ওয়াশিংটন হোক কিংবা হচ্ছে দিল্লি হোক, ভিতরের থেকে একটা ষড়যন্ত্র করবে, এইটার কোনো ধরনের সুযোগ নেই। কারণ গত 10 বছরে বাংলাদেশে এমন একটা জেনারেশন তৈরি হয়েছে যারা যারা নেতৃত্ব দেয় তাদেরকে প্রশ্ন করতে যেভাবে সাহস পায়, তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সাহস পায়, এবং যে কোনো মুহূর্তে তারা হচ্ছে এই যে সাহস নিয়ে রাজপথে নেমে আসে সেটার সাহস পায়। এবং পাশাপাশি একটি জিনিসও ঘটছে, দেখবেন যে 15 সালের পর থেকে এই আন্দোলনগুলো সামাজিক আন্দোলন আকারে বেশি প্রতিষ্ঠিত, রাজনৈতিক দলগুলোর আকারে না। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর দেখেছে যখনই আপনার গতানুগতিক তাদের যে রাজনৈতিক ধারা সেটার ক্ষেত্রে দেখেছে যে অনেক সময় এই বিষয়গুলো হয় না। শান্তবা একটি কথা বলছেন যে অভ্যুত্থান পরবর্তীতে একটি প্রথম লক্ষ্য উচিত হওয়া ছিল যে একটি দ্রুত নির্বাচনের দিকে আগানো। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আমরা কিন্তু সুস্পষ্ট বলেছি যে সরকারের যে নির্বাচনের সময়সীমা দেওয়া হয়েছে সে বিষয়ে এনসিপির কোনো মন্তব্য নেই, ডিসেম্বর টু জুন কিংবা তার পূর্বে। আমরা শুধুমাত্র বলেছি আওয়ামী লীগের বিচার এবং মৌলিক সংস্কার রাষ্ট্রের, এবং একই সাথে শহীদ আহতদের পুনর্বাসন। তাহলে মৌলিক যে সংস্কার সেই জায়গায় এসে আপনার হচ্ছে এখানে আমরা যেটি দেখেছি, আমরা যে সর্বোচ্চ দল বলি, বৃহৎ দল বলি, তারা এখানে বেশ কয়েকটি জায়গায় তারা সবগুলাতে সম্মতি দিয়েছে, কারণ সবগুলাতে সম্মতি দেওয়ার মতন বিষয়। কিন্তু যখনই নির্বাচন সংস্কারের যে প্রস্তাবনা, সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাগুলা, রাষ্ট্রের মূল শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের যে প্রস্তাবনাগুলা, যেগুলো দিলে ক্ষমতা কাঠামোর ভারসাম্য, জনগণের ক্ষমতায়িত হওয়ার সুযোগ বেশি, সেগুলোতে এসে তারা ভেটো দিয়েছেন। আমরা যেভাবে দেখেছি স্বাধীন বাংলাদেশের পরবর্তীতে পুরো স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা এক ব্যক্তিকে সামনে রেখে, অর্থাৎ শেখ মুজিবকে সামনে রেখে একটা সংবিধান তৈরি করে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা 72 সংবিধানের মাধ্যমে ধূলিসাৎ হয়েছিল এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে ঢুকে গিয়েছিল, অভ্যুত্থান পরবর্তীতেও আমাদেরকে কেন জানি বারবার মনে হচ্ছে বড় বৃহত্তর দল শুধু একটা ব্যক্তির রাজনৈতিক কেরিয়ার, তার রাজনৈতিক কিভাবে সফল হতে পারে, তাকে কেন্দ্র করেই হচ্ছে তাদের এই সংবিধান সংস্কার বলে নানা বিষয়ে তারা প্রস্তাবনা রেডি করতেছে। ফলে আমরা মনে করব যে বাংলাদেশের এই মুহূর্তে আপনি দেখেন যে নির্বাচন ব্যবস্থার দিকে আগাচ্ছে, অর্থাৎ এখানের পূর্বে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যত আইন আছে, আপনার নির্বাচন নিবন্ধন আইন কখন হইল? নির্বাচন নিবন্ধন আইন হচ্ছে 111-এর সময়। নির্বাচন দলগুলো নিবন্ধন করা আইন 111-এর সময় করছে। কি করছে? যেই দলগুলো তাদের অনুগত থাকে, গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের স্টেটের হচ্ছে অনুগত থাকে, তাদেরকে নিবন্ধন দেওয়া হয়। আপনি দেখেন 2024 সালের নির্বাচনের পূর্বে কাদেরকে নিবন্ধন দিয়েছে? 4টি দল নিবন্ধন পেয়েছে, যেগুলো বিএনপি ভাঙা কিংবা হচ্ছে বিএনপির সাথে ধরেন হচ্ছে নাম সংশ্লিষ্ট রেখে একটা সংশয় তৈরি করতে পারে, তৃণমূল, বিএনপি, বিএনএম,
সুপ্রিম পার্টি এরকম দলগুলোকে নিবন্ধন দিয়েছে, যারা মাঠে ছিল তাদেরকে নিবন্ধন দেয় না। আবার তাহলে এই যে একটা আইন, এই আইনটাই তো হয়েছে আপনার গণতান্ত্রিক দেশের রাজনৈতিকভাবে আপনার যে সংগ্রাম করার জায়গাটা সংকুচিত করে। অভ্যুত্থানের পরবর্তীতে নতুন বাংলাদেশে কিন্তু অভ্যুত্থানের অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু আমরা দেখেছি আত্মপ্রকাশ করেছে। সবগুলোর হয়তো ধরেন সেভাবে হয়তো প্রেক্ষাপট কিংবা হচ্ছে শক্তিমত্তা নাই, কিন্তু কিছু দলের আছে। ফলে আপনি যখন ইসি যখন এই দলগুলোর বিবেচনা না করে সেই পুরনো আইনের ধারাবাহিকতা সে যখন চলে, অর্থাৎ তাহলে ফ্যাসিবাদের সময়ের আইনগুলোকেই সে রেখে দিয়ে শুধুমাত্র চেয়ার আইন সব কিছু ঠিক রেখে চেয়ারের মানুষ পরিবর্তনের একটা ধারাবাহিকতার দিকে তারা আগাচ্ছে। ফলে আমরা যে জায়গাটায় স্পষ্ট বলেছি যে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো জায়গা, সে মৌলিক সংস্কার করতে তো 6 মাস 1 বছরও দরকার নাই। আপনার সকল দলগুলো অন্য অন্য যে স্টেক হোল্ডার আছে, বিশেষজ্ঞ আছে, তাদের নিয়ে অল পার্টিস কাউন্সিল কিভাবে করা সম্ভব সেটা আমরা অক্টোবর থেকে বলে আসছি যে একটা জুলাই ঘোষণাপত্র করেন, একটা জুলাই সনদ করেন, এবং সবগুলো দল নিয়ে তারা বলতেছে আপনাদের ঘোষণাপত্র কি, বলছে ঘোষণাপত্র তো আমাদের দেওয়ার বিষয় না, এটা সকল দলের সম্মিলিতভাবে হচ্ছে দেবে। কিন্তু আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে বিএনপি বলবে যে সবগুলো দল যেই সংস্কারের মত সরকার শুধু সেগুলো করুক। তাহলে আমি আজকে বলি যে নির্বাচনী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়, সেই বিষয়ে একমাত্র বিএনপি ব্যতীত অধিকাংশ দল একমত। বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় আদর্শিকভাবে খুব দুই মেরুর 180 ডিগ্রি দুই মেরুর সিপিবি জামাত, তারা আজকের এই ইসলামিক দল বলেন এবং বামপন্থী দল বলেন, তারা সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে একমত হয়েছে, অধিকাংশ দল একমত হয়েছে। তাহলে বিএনপি অধিকাংশ দলের মতামতের প্রতি শ্রদ্ধা জানায়, তারাও সেটা রাজি করুক। আপনারও না, আমরা এখানে আমরা প্রথমের দিকে যেটি দাবি করেছিলাম যে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক, নিম্ন কক্ষে বর্তমান যে জায়গাটা আছে, কিন্তু বর্তমানে যেহেতু তার পূর্বের একটি ব্যাখ্যা ছিল, যেহেতু আওয়ামী লীগ এর আগে দল আকারে ছিল, আওয়ামী লীগের বিষয়ে আমরা জাতীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। একটি দল বারবার হচ্ছে জনগণের উপরে ঠেলে দেওয়া, যে জনগণ সিদ্ধান্ত নেই, জনগণ তো 5ই আগস্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশের যে নতুন রাজনৈতিক মেরুকরণ, রাজনীতির যে প্রেক্ষাপট, সেই জায়গার থেকে আমরা মনে করি যে সংখ্যানুপাতিকের প্রতি আমরা ইতিবাচকভাবে ভাবতে পারি, এবং সেটা আমরা আমাদের মতন করে ডাক্তার শায়ন্ত একেবারে